আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়াল বিগিনার্স টু অ্যাডভান্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটি মডেল ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা অ্যাপস ক্রিয়েট করতে হয় এবং ক্রিয়েট করা মডেলটিতে কিভাবে ডাটা ইনপুট করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে যে ডাটাটা রিট্রিভ করতে হয় বা গেট করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। আমরা আজকের ভিডিওতে দেখব যে এখানে আমি একটি স্টুডেন্ট টেবিল নিলাম। এই টেবিলের মধ্যে আমরা আমাদের ডাটাগুলো আনবো, কিভাবে আনবো এই ফুল সম্পূর্ণ মেথডটাই আজকের ভিডিওতে আমরা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে ঢুকলাম। অ্যাডমিন প্যানেলে এখানে আগে থেকেই 3টি ডাটা অ্যাড করা আছে। আমরা নতুন আরো কয়েকটি ডাটা নিয়ে নিই, যেমন হচ্ছে এবিএস, সাইম, বয়স হচ্ছে 27 নিলাম, সেভেন আদার, তারপর হচ্ছে রাসেল আহমেদ, বয়স হলো 28, এমডি ইশতিয়াক, বয়স হচ্ছে 40, এমডি বয়স হচ্ছে 35। তাহলে এখানে আমরা আরো কয়েকটি টোটাল ডাটা নিলাম। টোটাল আমাদের ডাটা হচ্ছে 60টি ডাটা আছে। এই ডাটাগুলো আজকে আমরা আমাদের হচ্ছে এই টেবিলটাতে নিয়ে আসব। তাহলে প্রথমে আমরা আমাদের কোড ব্লকটি ওপেন করব। কোড ব্লকটি ওপেন করার পরে হচ্ছে যে আমরা আমাদের index.html পেজে আসার আগে আমাদের ভিউজ পেজে আসবো। আমরা এখানে কি করলাম সেটা একটু ওভারভিউ দিয়ে দিই। আমরা এখানে হচ্ছে যে আমাদের প্রজেক্টের পাতা আসলাম, পাতা এসে এখানে হচ্ছে ইউআরএল ক্রিয়েট করলাম এবং views.home, এই ভিউজটা হচ্ছে আমাদের স্টুডেন্টের ভিউজ থেকে এসেছে। এই ভিউজে এসে আমরা একটা হোম নামে ফাংশন ক্রিয়েট করলাম। এখন এখানে আসার পরে প্রথমে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে গত ভিডিওতে আমরা যে মডেলটা ক্রিয়েট করলাম, এখানে দেখেন মডেলটা, এই যে মডেলটা আমরা ক্রিয়েট করলাম যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এজ, এই তিনটা হচ্ছে আমাদের ডিরেক্টরি ছিল বা হচ্ছে ইনপুট ছিল, তিনটা ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এজ। সো এই প্রথম কাজ হচ্ছে এই স্টুডেন্ট মডেলটা আমাদের হচ্ছে এই ভিউজ ফাংশনে আমাদের অ্যাক্সেস করা। তাহলে আমরা কিভাবে ইনক্লুড করা যায়, যদি হচ্ছে সেম ডিরেক্টরিতে থাকে, যেমন স্টুডেন্ট, যেমন হচ্ছে এটা স্টুডেন্ট মডেলটা স্টুডেন্ট এবং ভিউজটা সেম ডিরেক্টরিতে আছে, মানে স্টুডেন্ট প্রজেক্টে আছে বা স্টুডেন্ট অ্যাপে আছে। যদি সেম অ্যাপে থাকে তাহলে আমরা কি করতে পারি, ফ্রম ডট ডট দিলে বোঝাচ্ছে সেম ডিরেক্টরি, ইম্পোর্ট স্টুডেন্ট। স্টুডেন্ট হবে না, কারণ হচ্ছে ডটের পরে আমাদেরকে অবশ্যই বলে দিতে হবে এটা হচ্ছে মডেল ফোল্ডারটা। মডেল ডট পিওয়াই এর জন্য প্রথমে ডট মডেলস ইম্পোর্ট করতে হবে আমাদের যে মডেল নেম ছিল স্টুডেন্ট, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে যদি ওটা, আরেকটা যে ওয়ে আছে এটা দিয়ে এখানেও কাজ করা যাবে, অন্য অন্য ডিরেক্টরি থেকে যখন আপনি মডেলকে কল করবেন সেটাও, যেমন হচ্ছে আমি যদি এখান থেকে এই মডেলটাকে এখান থেকে যদি অ্যাক্সেস করতে হয় বা অন্য একটা অ্যাপস থেকে যদি এই মডেলটা বা স্টুডেন্ট মডেলটা অ্যাক্সেস করতে হয়, তখন আমাদেরকে কল করতে হবে ফ্রম, প্রথমে হচ্ছে অ্যাপের নাম, যেমন এখন যদি রুট ডিরেক্টরি আছে তাও আমরা যদি নাম দিই তাও হবে, আবার আগে যেটা দেখাইছিলাম সেটা দিলেও হবে। কিন্তু আমরা অন্য যদি অ্যাপস থেকে অ্যাক্সেস করতে হয় অবশ্যই আমাদেরকে কি করতে হবে, স্টুডেন্ট যে অ্যাপটা আছে এই অ্যাপটার নাম দিব, দেন এই অ্যাপটাতে কোন ফাইলটা বা কোনটা থেকে আমরা কল করব, যেমন হচ্ছে এটা থেকে কল করব, তাই মডেলস ইম্পোর্ট, এই মডেলসের ভিতরের যে এই মডেলটাই আমরা অ্যাক্সেস করব। তাহলে এটা আমরা ইনক্লুড করব স্টুডেন্ট, স্পেলিং মিস্টেক হওয়া যাবে না। তাহলে আমরা প্রথমে আমাদের স্টুডেন্ট মডেলটা আর এখানে ইনপুট করে নিলাম। এখন কি করব, এখন আমাদের হচ্ছে যে এই স্টুডেন্ট মডেল থেকে আমাদের ডাটাগুলো রিট্রিভ করতে হবে বা গেট করতে হবে। তাহলে এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে। আমি নিলাম স্টুডেন্ট ডাটা, স্টুডেন্ট মিনিংফুল নিই তাহলে বুঝবেন। স্টুডেন্ট ডাটা ইজ ইকুয়াল টু হচ্ছে স্টুডেন্ট ডট, স্টুডেন্ট হচ্ছে আমাদের মডেল নেম, যেটা হচ্ছে আমাদের মডেল থেকে এসেছে স্টুডেন্ট
ডট অবজেক্টস, অবজেক্ট মানে অবজেক্ট হিসেবে ডাটাগুলো নিব, সব অবজেক্ট নিব, তাই অবজেক্ট ডট অল হচ্ছে ব্যাকেট। এতটুকুতে হচ্ছে যে আমাদের এই কমান্ডটাতে স্টুডেন্ট অবজেক্ট ডট অল মানে হচ্ছে আমাদের সবগুলো ডাটা চলে আসবে। এরপরে আমরা কি করব, এই ডাটাগুলো আমরা আমাদের ইন্ডেক্স ডট এচটিএমএল পেজে সেন্ড করব। তাহলে আমরা এখানে সেন্ড করার জন্য আমরা কনটেক্সট ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমরা কনটেক্সট আকারে পাঠাবো। তাহলে আমরা লিখি কনটেক্সট ইকুয়াল টু, প্রথমে স্টুডেন্ট একটা ভেরিয়েবল নিতে হবে, যাই ভেরিয়েবলের মাধ্যমে আমরা পাঠাবো, কি পাঠাবো, স্টুডেন্ট ডট ডাটা, এটা এখানে পাঠাবো। এটা আমরা হচ্ছে পাঠানোর সময় আমাদেরকে অবশ্যই রেন্ডারের মধ্যে আমাদের এই ডাটাটা উল্লেখ করে দিতে হবে বা কনটেক্সটটা উল্লেখ করে দিতে হবে। তাহলে কনটেক্সট আমরা উল্লেখ করে দিলাম। এখন এই কনটেক্সটটা হচ্ছে আমাদের কোন পেজে যাচ্ছে, ইন্ডেক্স ডট এচটিএমএল। তাহলে আমরা ইন্ডেক্স ডট এচটিএমএল এখানে আগে একটু প্রিন্ট করি, তারপর একটা বলবো যে ডাটাগুলো আসছে কিনা সেটা আমরা দেখি। তাহলে এটা হচ্ছে কি ট্যাগে দেখবো, প্যারাগ্রাফ ট্যাগে দেখি। এখানে হচ্ছে দেখার নিয়ম হচ্ছে আমরা যে নামে পাঠাচ্ছি ভিউজ, যে নামে পাঠাচ্ছি, যেমন হচ্ছে আমরা এখানে পাঠাচ্ছি স্টুডেন্ট ডাটা। আমরা যদি স্টুডেন্ট ডাটা আকারে দেখতে চাই, প্রথমে আমরা দেখি। তাহলে আমরা এখানে লিখবো এটা হচ্ছে আমাদের এই নামটাতে পাঠাচ্ছি এই ডাটাটা, তাহলে আমরা এই নামেই ওকে পাবো। আমরা এখানে কি করব, এই নামে ওকে পাওয়ার জন্য আমরা, এটা হচ্ছে কনটেক্সট ডাটা যেহেতু, আমরা হচ্ছে দুইটা প্যারেনথেসিস কার্লি ব্র্যাকেট দিব। দেওয়ার পরে এখানের মধ্যে আমরা লিখবো আমাদের যে নামে আমরা পাঠাইছি স্টুডেন্ট, স্টুডেন্ট ডাটা, এটা আমরা এখানে লিখলাম। এখানে এখানে চলে আসি, এই নামটাতে আমরা এখানে পাঠালাম, এই নামে আমরা এখানে ক্যাচ করলাম। এখন আমরা এটা রান করে দেখি। তাহলে আমাদের এখানে আগে রিফ্রেশ দিই, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, দেখেন আমাদের হচ্ছে 1 2 3 4 5 6 7, সাতটা অবজেক্টই এখানে দেখাচ্ছে। কারণ হচ্ছে কি আমরা আমাদের ডাটা হচ্ছে সাতটা, 1 2 3 4 5 6 সাতটা অবজেক্টের ডাটা এখানে চলে এসেছে। তার মানে আমাদের ডাটাগুলো চলে এসেছে। এখন এই ডাটাগুলোকে আমরা কি করব, আমাদের টেবিলের মধ্যে আমরা শো করব। তাহলে কিভাবে শো করব সেটা দেখেন। এখানে যেভাবে আসছে যে এখানে প্রত্যেকটা অবজেক্ট আকারে ডাটাগুলো চলে আসছে। এখন আমরা অবজেক্ট থেকে এগুলোকে বের করব, কিভাবে করব দেখেন। যেহেতু এখানে সাতটা ডাটা বা সাতটা অবজেক্ট হয়, এখানে হাজার হাজার অবজেক্ট থাকতে পারে। তো আমরা প্রত্যেকটা অবজেক্টের জন্য কোড লিখবো না, আমরা এখানে কি করবো, একটা লুপ অ্যাড করব। লুপ অ্যাড করে লুপের মাধ্যমে আমাদের ডাটাগুলো আমরা শো করব। তাহলে এখানে আমরা একটা লুপ ক্রিয়েট করি। লুপটা হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করব, এখানে ক্রিয়েট করা যায় বা হচ্ছে আপনারা এখানেও ক্রিয়েট করতে পারেন টিআরে। এখানে আমরা ক্রিয়েট করব লুপ ক্রিয়েট ফর লুপ ক্রিয়েট করার সিস্টেম আপনারা জানেন, আগের ভিডিওগুলোতে দেখেছেন। তাহলে পার্সেন্ট পার্সেন্ট ফর আই, একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রাখবো ইন কিসের ডাটা, আমাদের যে ডাটাগুলো আসতেছে স্টুডেন্ট ডাটা, এগুলোকে আমরা আই এর মধ্যে রাখবো। এখন আমাদের কনটেক্সট বা অবজেক্টগুলোকে আমরা কোথায় রাখলাম, হচ্ছে আই এর মধ্যে, মানে লুপিং আকারে, যেমন যখন 1 নম্বরটা আসবে তখন আই এর মধ্যে আসবে, 2 নম্বরটা যখন আসবে আবার আই এর মধ্যে আসবে। এখন আমাদের কাজ হচ্ছে যে কি, আমাদের পার্সেন্ট ইন ইফ ইন ফরটা ইন করে দিতে হবে। তাহলে আমরা এতটুকুতে রান করে দেখি যে আমাদের এখানে কি অবস্থা হচ্ছে। যদি আমাদের এটা কাজ করে তাহলে এটাকে 7 বার দেখাবে, দেখি আমরা রিফ্রেশ। দেখেন আমাদের এখানে 7 বার দেখাচ্ছে, তার মানে আমাদের ফর লুপটা কাজ করতেছে। এখন আমাদের যে ডাটাগুলো আমরা মানে নিয়ে আসছি, এগুলো হচ্ছে যে সবগুলো কি আমরা লুপিং আকারে আই এর মধ্যে রাখতেছি। যখন প্রথম ডাটা আসতেছে তখন আই আসতেছে, তখন দ্বিতীয়, এভাবে 7টা ডাটা আসতেছে। এখন আমরা কি করবো, আই এর মধ্যে আমাদের ডাটাগুলো আছে, তাহলে আমরা আই এর মধ্য থেকে আমাদের ডাটাগুলো শো করব। তাহলে প্রথমটাতে আমরা শো করব কি, ফার্স্ট নেম, তাহলে আই ডট, এখন এখানে ডট দিয়ে আমরা মডেলসে যে নামে দিয়েছিলাম ওই নামে আমাদেরকে এখানে পাবো। তাহলে ফার্স্ট নেম, ফার্স্ট আন্ডারস্কোর নেম, তাহলে আমরা এখানে হচ্ছে যে আমাদের হচ্ছে ফার্স্ট, FIRST ফার্স্ট আন্ডারস্কোর নেম, এবং হচ্ছে সেকেন্ডটাতে এসে আমরা আবার হচ্ছে এখানেও লাস্ট নেম, যেভাবে দিয়েছিলাম। নাম মিস্টেক হলে কিন্তু আমাদের ডাটাগুলো শো করবে না, তো কেয়ারফুলি আমাদের নামগুলো দিতে হবে লাস্ট নেম। তাহলে আমরা এখানে এসে
LAST লাস্ট, NAME নেম, এবং হচ্ছে শেষেরটাতে এসে আমরা আহ, আমাদের ডট এজ, তাহলে এখানে দেখি এজটা দেখাচ্ছে কিনা, হ্যাঁ এজ নাম ঠিক আছে। এখন সেভ করব, সেভ করে আমরা আমাদের পেজটা রিফ্রেশ করব। দেখেন আমাদের হচ্ছে যে সবগুলো ডাটা চলে এসেছে। এমডি তুষার 10 ফার্স্ট নেম এমডি, যেভাবে আমরা হচ্ছে আমাদের ডাটাবেজে অ্যাড করলাম, যেমন আমরা যদি প্রথমটাতে, এটা হচ্ছে লাস্টটা, আমরা হচ্ছে প্রথমটাতে দেখি আমাদের প্রথম ডাটা হচ্ছে এমডি তুষার 10। আচ্ছা এখানে প্রথমটা হচ্ছে এমডি তুষার 10, তাহলে আমাদের 7টা ডাটা, 1 2 3 4 5 6 7। আমরা যদি চাই যে আইডিও শো করতে, তাহলে আইডিটাও আমরা শো করতে পারি। তাহলে আইডি শো করার জন্য আমাদেরকে কি করতে হবে, আর টিএইচ হচ্ছে এখানে আইডিটা প্রথমে দিই আমরা, তাহলে আরো সুন্দর হবে। টিএইচ আইডি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, এটা হচ্ছে টিএইচ ক্লোজ হবে। এখন এখানে এসে টিডিতে আমরা হচ্ছে যে আমাদের আইডিটা শো করব, আই ডট আইডি। একটা কথা বলিনি, এখানে কিন্তু আমরা মডেল যখন ক্রিয়েট করেছিলাম বলেছিলাম যে আমাদের আইডি দিতে হয় না, একটা ডিফল্ট ক্রিয়েট হয়ে যায়। এখানে দেখেন আপনারা কিন্তু আইডি আমরা করিনি, আইডির জন্য কোনো ফিল্ড তৈরি করি না বা আইডি তৈরি করি নাই, কিন্তু এখানে হচ্ছে যে এটা ডিফল্ট তৈরি হয়ে যায়। এটা হচ্ছে আমরা যখন ডাটাবেসে চেক করব তখনই আমরা দেখতে পাবো। আর আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখবো আমাদের ডাটাবেসে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে আমাদের সিকোয়েন্সে আসছে, এখানে কিন্তু আইডি আমরা শো করিনি। আমরা পরের ভিডিওগুলোতে আসলে শো করব কিভাবে আইডি শো করতে হয়। এখন আমরা এখানে জাস্ট এটা হচ্ছে আই ডট আইডি দিয়ে প্রিন্ট করে দেখি আমাদের আইডিটা দেখাচ্ছে কিনা। এখানে আসলাম, এসে আবারও আমাদের ফেসটা রিফ্রেশ দিই। দেখেন আইডি গুলো 1 2 3 4 7, 7 পর্যন্ত সবগুলো আইডি দেখাচ্ছে। তার মানে যে আইডি এটা হচ্ছে ডিফল্ট ক্রিয়েট হয়ে যায়। এটা হচ্ছে আমরা যখন মডেল ক্রিয়েট করেছিলাম গত ভিডিওতে আমরা ভালোভাবে এই বিষয়গুলো দেখেছিলাম। তাহলে আমাদের কিভাবে হচ্ছে যে ডাটাগুলো রিট্রিভ করতে হয় সেই মেথডটা আমরা এখানে ভালোভাবে দেখলাম, যে কিভাবে ডাটাগুলো রিট্রিভ করে আনতে হয় ডাটাবেস থেকে, বা হচ্ছে কিভাবে ডাটাগুলো প্যাচটা এখানে কন্ডিশন ব্যবহার করে বা অর্ডার ব্যবহার করেও ডাটা রিট্রিভ করতে পারি। যেমন হচ্ছে আমরা এখন হচ্ছে যে 1 2 3 4 5, মানে হচ্ছে যে যেটা প্রথম আসছে সেটা প্রথম, যেটা লাস্ট আসছে সেটা ফার্স্ট, এভাবে হচ্ছে আমরা শো করতেছি। এটা হচ্ছে অন্য আরেকটা ভাবে শো করা যায়, যেমন হচ্ছে অর্ডার বাই যদি আমরা ইউজ করি, অর্ডার বাই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যেই ফিল্ডটা, যেমন হচ্ছে আমরা যদি বলি হচ্ছে যে আমরা যদি হচ্ছে এখানে আসি, যেমন হচ্ছে আইডি 1 2 3, মানে ছোট থেকে বড়র দিকে যাচ্ছে, তাহলে হচ্ছে যে মানে হচ্ছে এখানে আমরা আইডি ধরতে পারি ফার্স্ট, সরি এজ ধরতে পারি, যে এজ কম থেকে বড়, কম থেকে বেশি এভাবে হতে পারে। তো ওইটাকে হচ্ছে অর্ডার বাই, এমন হচ্ছে এখানে অর্ডার বাই দিয়ে আমাদেরকে যেই ফিল্ডটাকে আমরা হচ্ছে যে অর্ডার বাই করতে চাচ্ছি, যেমন হচ্ছে আমরা এখন যদি আইডি দিই তাহলে আমাদের এটা আইডিটাকে ধরতেছে। এখানে যে হচ্ছে আইডির কোনো সেন্স হবে না, কারণ আইডিটা অলরেডি হচ্ছে যে আমাদের ছোট থেকে বড় দিকে আছে। যদি আমরা এখানে এজ দিয়ে দিই, আইডির পরিবর্তে হচ্ছে এজ দিয়ে দিই আমরা, এজ এজ সেট, এখন দেখি আমরা আমাদের, তাহলে দেখেন এখন দেখেন এজ যে শর্টিং হয়ে গেছে এজ অনুযায়ী, যেমন 10 20 27 28 30 35 40 এজের উপর ডিপেন্ড করে এখন আমাদের অর্ডার বাই হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের ছোট থেকে বড়, মানে হচ্ছে ছোট বয়সে ছোট, তারপরে হচ্ছে বড়র দিকে যাচ্ছে। এখানে হচ্ছে আইডি দেখছেন সিকোয়েন্স চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ আমরা হচ্ছে অর্ডার বাই হচ্ছে এজ দিয়েছিলাম। এখন হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের হচ্ছে যেগুলো হচ্ছে মানে হচ্ছে বয়সে বড় সেগুলো আগে শো করবে, এবং হচ্ছে যেগুলো ছোট সেগুলো পরে, এটাও আমরা করতে পারি। অথবা আমাদের হচ্ছে আইডির বেসিস আমরা যেগুলো লাস্টে অ্যাড করলাম সেগুলোকে আগে শো করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, মানে ডিসেন্ডিং অর্ডারে যদি আমরা সাজাইতে যাই তাহলে আমরা আইডি কে প্রথমে ডিসেন্ডিং অর্ডারটা দেখি, আমাদেরকে কি করতে হবে, একটা হাইফেন দিতে হবে। হাইফেন দেওয়ার পর আমাদের যে ফিল্ডটা আছে ওই ফিল্ডটার নাম বলতে হবে। অবশ্যই এই নামটা হচ্ছে আমাদের মডেলসের নাম, মডেলসের যে ফিল্ড নাম ছিল ওই নামটাই হতে হবে। তাহলে এখানে ডিসেন্ডিং সাইন দিয়ে আমরা আইডি দিলাম। এখন সেভ করে আমরা হচ্ছে রিফ্রেশ দিই,
এখানে আমাদের হচ্ছে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে 765 মানে হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে বড় ওইগুলো উপরে এবং হচ্ছে যেগুলো ছোট সেগুলো নিচে চলে গিয়েছে। সেম ভাবে হচ্ছে আমরা এজটাকেও শর্টিং করতে পারি সেম ভাবে। এজ, দেখেন এইজের বেলায় হচ্ছে এজ শর্টিং হয়ে গিয়েছে, বড়গুলো উপরে এবং হচ্ছে ছোটগুলো নিচে চলে এসেছে। এভাবে হচ্ছে ডাটা শো করার জন্য অনেকগুলো আমরা কন্ডিশন ইউজ করতে পারি, ফিল্টার ইউজ করতে পারবি। এগুলো আমরা আস্তে আস্তে আমাদের সামনের ভিডিওগুলোতে দেখবো কিভাবে ফিল্টার ইউজ করতে হয়, কিভাবে অর্ডার ইউজ করতে হয়, কিভাবে কন্ডিশন ইউজ করতে হয় ডাটা গেট করার জন্য, ডাটা রিট্রিভ করার জন্য। এই বিষয়গুলো আমরা পরের ভিডিওগুলোতে দেখবো। সামনে যখন আমরা নতুন নতুন কাজ করব তখনই আমরা এই বিষয়গুলো দেখবো। আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ডাটা রিট্রিভ করতে হয়, ডাটা মডেল থেকে বা ডাটাবেস থেকে ডাটা কিভাবে রিট্রিভ করতে হয় এবং প্রত্যেকটা ডাটা কিভাবে সাজাতে হয়। এই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে দেখেছিলাম। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে দেন, এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দেন এবং আপনাদের বন্ধুদের মাঝেও আমাদের ভিডিওগুলো শেয়ার করুন যাতে তারাও আমাদের সাথে শিখতে পারে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।